তো এতে কি মনে হয় যে নামটা উঠে যাবে সঠিকভাবে? সে ভ্যানিশ কুমার জানে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। কিছু নয়, এই যে ঘাটাল কোর্ট এখন বাজছে 8:48। এই যে সব লাইনে বসে আছে সকাল 11টা থেকে। এই যে সব লাইন ঘাটাল কোর্টে সব লাইনে দাঁড়িয়ে। কেন বসে আছো? আমার ভোটার লিস্টে ভোট বাদ গেছে। কটায় এসছো? আমি এসছি ও আসছে 4টে 11টা থেকে বলো, 11টা থেকে। কেন এসেছো? ওই ভোটের নাম হওয়ার জন্য ডিলিট করেছে। তো এতে কি মনে হয় যে নামটা উঠে যাবে সঠিকভাবে? সে ভ্যানিশ কুমার জানে। আচ্ছা আচ্ছা, আপনি কখন এসেছেন? 11টা। কেন এসেছো? দরকার, কি কাজটা কি আছে? নাম কেটে দিয়েছে, আমি কি করবো? তো এই এফিডেভিট করলে নাম উঠে যাবে বলে মনে হয়? এটা ব্যাপার হচ্ছে সরকারি ডিপার্টমেন্ট যারা আছে তারা চিন্তা ভাবনা করবে। আমাদের কর্তব্য, আমরা কাগজপাতি যা দিবার দিচ্ছি। ওই 11টা থেকে এখন এই 8টা বাজে সারা রাত্রি থাকবে? সারা রাত্রি থাকবে এখানে? তাহলে এখানেই ঘুমানো হবে, খাওয়া দাওয়া এখানেই? সব এখানেই এখানেই সব কিছু হবে? এখানেই সব কিছু হবে, ঘর বাড়ি এখানে। খাওয়া দাওয়া এখানে হবে? এখানেই খাওয়া দাওয়া হবে। যে যেমন নিয়ে এসছে, কেউ লুচি নিয়ে এসছে, কেউ মুড়ি নিয়ে এসছে, কেউ রুটি নিয়ে এসছে, খাচ্ছে, পড়ে আছে, মশা খাচ্ছে, ধূপ জ্বালিয়ে বসে আছে। কি বলবেন দর্শক বন্ধুরা, এই যে দৃশ্য দেখছেন, এই মানুষগুলোর কি পরিস্থিতি। কোথাও কোনো সার্কুলারে লেখা নাই যে এফিডেভিট এর প্রয়োজন আছে। এইভাবে সারা জেগে তারা এফিডেভিট করবে, সেই জন্য ঘাটাল কোর্টে শুয়ে আছে। কে তাদের বুঝিয়েছে? বিষয়টা আমরা বাংলা বাজার পক্ষ থেকে আবার কাল সকাল 11টায় বিস্তারিত জানাবার চেষ্টা করব। উপস্থিত এটাই বলবো যে যাই কিছু করবেন অনলাইনে কি অফলাইনে ট্রাইব্যুনাল কোর্টে আবেদন করবেন, এর বেশি কিছু নয়। এই সব বুদ্ধি কারা দিয়েছে, কারা বিভ্রান্ত করছে এই সাধারণ মানুষ, যে আমার এফিডেভিটটা হলে নাম ভুল সংশোধন হয়ে গেলেই আমার নামটা ভোটার লিস্টে উঠে যাবে। এটা একটা মনের মধ্যে ভুল চিন্তাধারা কেউ না কেউ ঢুকিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকুল ইসলাম।